আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি শিং মাছের ডিম এবং ট্যাংরা মাছের ডিম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি তৈরি করব। সাথে টক পাতাও থাকবে। তো চলুন তাহলে রেসিপিটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় একটা প্যান বসিয়েছিলাম। সেখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যায় তখন আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। একটু হালকা কষানো হয়ে গেলে আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের থেকে একটু হলুদ গুঁড়োটা একটু কম দিতে হবে। কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর কষানো হয়ে গেলে আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। এই টমেটো সব মশলার সাথে আমি ভালো করে কষাতে থাকবো এবং একটু পরপর নাড়তে থাকবো। মশলাটা যখন কষানো হয়ে যায় তখন আমি 7 থেকে 8টার মতো টক পাতা কুচি করে কেটে রেখেছিলাম, সেই টক পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। একটা কথা, আপনি যতই তরকারি কষাবেন ততই আপনার তরকারি স্বাদ হবে। তারপর কষানো হয়ে গেলে আমি যে মাছের ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। আমি ডিমগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর পর এসে আমি নাড়তে থাকবো। যতক্ষণ আমার তরকারিটা না হয়েছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর এর মধ্যে একটা কথা, চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা চামিচ দিয়ে ভালো করে থেতো করে নিব। তো আমার ডিমগুলো যখন ভালো করে ভাজা হয়ে যায় তখন আমি এইখানে 4 থেকে 5 চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার জালটা কমিয়ে আধা ঘন্টার মতো আমি ভালো করে দমে রেখে দেব। তো আমার মাছের ডিমগুলো যখন হয়ে যায় তখন আমি ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে ভাজতে থাকব। ধনিয়া পাতা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মতো ভাজলেই হবে। তো আমার মাছের ডিমটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই মাছের ডিমটা খেলে খুবই ভালো লাগবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে খেয়ে দেখলে বুঝতে পারবেন কতটাই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।